শহরের যানজট কোলাহল সমস্ত কিছুর থেকে বাইরে আজকে আমরা চলে এসেছি শিলিগুড়ির অদূরেই শালবাড়িতে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত সিসিএন পরিচালিত অনুষ্ঠান খাবারের খোঁজে শ্রেয়সীর সাথে। আজ আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম শালবাড়ি শুকনা, একটু শিলিগুড়ির বাইরে, কেননা শহরে এতটা যানজট আমাদের ঠিক ভালো লাগে না। চলুন দেখা যাক। এই ঘুরতে ঘুরতেই হঠাৎ করে চোখে পড়ল একটি নতুন রেস্টুরেন্ট খুলেছে, নাম বার্গার কার্টেল। সেই বার্গার কার্টেলে কি ধরনের বার্গার পাওয়া যায় বা কি ধরনের খাবার পাওয়া যায় সেটি আমরা দেখব এবং আপনাদেরও দেখাবো সেই সমস্ত খাবারের খবর। চলুন দেরি না করে চলে যাওয়া যাক সেই বার্গার কার্টেল রেস্টুরেন্টে। আপনাদের তো বলেছিলাম যে শুধুমাত্র শিলিগুড়ির রাস্তার কিংবা রেস্তোরাঁর খাবার নয়, বিভিন্ন ধরনের দেশের খাবার, বিদেশের খাবার, সব ধরনের খাবারের সন্ধান নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। ঠিক তেমনই আজকে আমরা চলে এসেছি এখানে বার্গার কার্টেলে। আপনাদের দেখাবো যে কি ধরনের খাবার রয়েছে এবং তার সাথে কিন্তু এই প্রোগ্রামটি সম্পর্কে যদি আপনারা কিছু জানাতে চান যে কেমন লাগছে এই অনুষ্ঠানটি, কিংবা কোনো কথা আমার সাথে শেয়ার করতে চান, কোনো রেস্টুরেন্টের খবর দিতে চান, কিংবা কোনো নতুনত্ব রেসিপি শেয়ার করতে চান, তবে কিন্তু আমাদেরকে জানাতে পারেন এবং কমেন্ট বক্সে লিখেও কিন্তু আপনারা জানাতে পারেন। আরও একটি কথা, যদি আপনারাও জানেন নতুনত্ব কোনো রেসিপি আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা পৌঁছে যাব আপনার রান্নাঘরে। আর কথা বাড়িয়ে লাভ নেই, আজকে আমরা চলে এসেছি বার্গার কার্টেল এখানে শালবাড়িতে। এবার আমি ভেতরে যাব এবং দেখব মেনুতে কি ধরনের খাবার রয়েছে। চলুন আসুন আমার সাথে। বার্গার কার্টেলে চলে এসেছি। বার্গার তো অর্ডার দিলে হয় না, তো এখানে বিভিন্ন ধরনের বার্গার রয়েছে হট ফুডসেস, দেন রয়েছে ডার্টি বার্ড, গঙ্গম, স্পাইস, টেরিয়াকি বয়েজ, অনেক নাম, অনেক ধরনের খাবার, মোটামুটি প্রায় 16 থেকে 17 ধরনের বার্গার কিন্তু এখানে রয়েছে, যার মধ্যে থেকে আমি একটি বার্গার এখন অর্ডার করে নেব। নাম গং নাম
স্পাইস। এটা দেখতে মনে হচ্ছে যে কোরিয়ান চিকেন দিয়ে বানানো, কোরিয়ান চিলি সস দিয়ে বানানো। তো দেখে খুব সুস্বাদু মনে হচ্ছে, আমি কখনো খাইনি, তো আপনাদেরও তাই জানাবো যে এই গামগাম স্পাইস কেমন খেতে। এবং তার সাথে আরও একটি নতুনত্ব কোরিয়ান খাবার এখানে দেখে নিলাম, কোরিয়ান সিউইড দিয়ে এবং রাইস দিয়ে বানানো কিমবাপ। এখন কিন্তু কোরিয়ান ডিশ খুবই আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে, আর তাই জন্যই আপনাদের সামনে আমি আজকে দেখাবো কিমবাপ খাবারটা ঠিক কেমন। চলুন অর্ডার দিয়ে নিই এই খাবারটা। এক্সকিউজ মি, আজকে আমি অর্ডার দেব। मेरे लिए ऑर्डर कीजिए ये গামনাম স্পাইস एक ठो और किम्बाप एक ठो। ओके। আর আপনাদেরকেও বলবো, যখনই আপনাদের মন ভালো লাগবে না, বেরিয়ে পড়বেন খাবারের সন্ধানে। আর ঠিক তেমনই কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের খাবার, নতুনত্ব খাবারের খোঁজ নিয়ে আমি থাকবো আপনাদের সাহায্য করার জন্য, যে কোথায় গেলে কোন ধরনের খাবার পাবেন। আমি তো চলে এসেছি আজকে শালবাড়িতে, এবং শালবাড়িতে এসে এখানে বার্গার কার্টেল একটি নতুন দোকান দেখলাম, সেখানে অর্ডার করে দিলাম এই এক ধরনের বার্গার, নাম গামনাম স্পাইস, এবং আরেক ধরনের কোরিয়ান খাবার কিমবাপ। এবার কিছুক্ষণ অপেক্ষা করার পালা, ওনারা এবার দিলেই আপনাদের জানাতে পারবো কোন খাবারটি কেমন। এখন আমার সামনে চলে এসেছে গামগাম স্পাইস বার্গার। এই বার্গারটি দেখে কিন্তু দেখুন খুব সুস্বাদু মনে হচ্ছে, এবং একটা হিউজ চিজের লেয়ারও রয়েছে। দেখুন বার্গারের সাইজটাও কিন্তু যথেষ্টই বড়, আর ভেতরে যে চিকেনটা রয়েছে সেই চিকেনটি কিন্তু এখানকার চিকেন নয়, এটা কোরিয়ান চিকেন। কোরিয়ান চিকেন, তার সাথে একটা বেশ মোটা মাপের চিজের একটা আস্তরণ, এবং তারপর সেই পাউরুটি দিয়ে বার্গারটি বানানো হয়েছে। এই বার্গার সাধারণত আমাদের পশ্চিম অর্থাৎ পাশ্চাত্য দেশের খাবার, কিন্তু এখন সারা পৃথিবীতেই জনপ্রিয় হয়েছে। আর এখানে ঘুরতে ঘুরতে যেমন দেখে নিলাম বিভিন্ন ধরনের বার্গার রয়েছে, তার মধ্যে তো এই বার্গারটি আমি অর্ডার করে নিলাম। তো প্রথমেই চলে এসেছে বার্গারটি, এবার আমার খেয়ে নেওয়ার পালা, যে বার্গারটি খেতে ঠিক কেমন হবে আপনাদের জানাচ্ছি সেটি। দেখুন এত ভরপুর করে চিজ দিয়েছে যে প্রচণ্ড চিজ আর কি ভর্তি, তার সাথে চিকেন এবং ভেতরে স্যালাডও রয়েছে একটা বিশাল বড় মাপের। এটা তো একবারে মুখে ঢোকানো খুবই কষ্টের ব্যাপার, কিন্তু যাই হোক আপনাদের ওটাই দেখাবো যে কেমন এই বার্গারটি খেতে। বেশ ভালো, এবং অনেকটাই চাইনিজ খাবারের মতন কিন্তু লাগছে, অর্থাৎ ভেতরে মনে হচ্ছে সয়া সস জাতীয় কিছু, কিংবা চিলি যে দেওয়া আছে আর কি। অর্থাৎ তার সাথে যে এই যে দেখুন এত দিয়েছে এই চিজ, যার জন্য চিজগুলো কিন্তু ভরে ভরে পড়ছে। আর অনেকটা চাইনিজের মতো কিন্তু ক্যাপসিকাম লঙ্কারও এখানে ব্যবহার করা হয়েছে, এবং তার সাথে সস ব্যবহার করা হয়েছে। এবং চিকেন দিয়ে, চিকেনটা কিন্তু এখানে দেখুন চিকেনটি কিন্তু ভেজে ভেতরে এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ শুধুমাত্র চিকেন না, চিকেনের যে লেয়ারটা কোরিয়ান চিকেন সেটাকে ভেজে এখানে ভেতরে দেওয়া হয়েছে, যার জন্য এটার টেস্টটা অনেকটা ক্রিস্পি হচ্ছে। এবং তার সাথে ওই ক্রিস্পি যে চিকেনটা রয়েছে তার উপরে যখন চিজটা পড়ছে, এবং তার সাথে ওপরের যে ব্রেডগুলো যখন পাউরুটি যেগুলো আছে সেগুলো যখন মুখে যাচ্ছে,
অসাধারণ একটা খেতে লাগছে। তো আপনারা যদি এই বার্গারটি ট্রাই করতে চান তবে কিন্তু চলে আসতে পারেন শালবাড়ির এখানে, নাম বার্গার কার্টেল, নতুন খুলেছে এই রেস্টুরেন্ট, খুব সুন্দর খেতে। তো যাই হোক, আমি খেয়ে নিই এই বার্গার কার্টেলের এখানকার এই গাম গাম স্পাইস এই স্পেশাল বার্গারটি। এখানে এখানকার যে চিকেনটা রয়েছে, দেখুন চিকেনের এখানে যেটা রয়েছে যেমনটি বললাম ভাজা, কিন্তু এটা কিন্তু ফ্রাই করা, এবং ফ্রাইয়ের মাঝে চিকেনের যে স্টাফিংটা সেটা কিন্তু মানে খুবই সুন্দর, একদম লেয়ারের মতো চিকেনের একটা স্টাফিং আছে, এবং তার উপরে এইটি ভাজা করে দেওয়া, এবং তারপরে এখানে দেখুন যে বিভিন্ন ধরনের পেঁয়াজ এবং তার সাথে হোয়াইট সস, মিওনিজ, এবং তার সাথে কিন্তু আছে চিজের একটি আস্তরণ দেওয়া আছে, এবং নিচে আছে স্যালাড। অর্থাৎ এই যে চিকেনটা রয়েছে, চিকেনের নিচে কিন্তু স্যালাড দিয়ে এটি খুব সুন্দর করে বানানো হয়েছে। আর এই যে বার্গারটি খাচ্ছি এটার কিন্তু প্রাইস খুব বেশি নয়, এটার প্রাইস রয়েছে 120 টাকা। 120 টাকার এই বার্গারটি পেয়ে যাবেন, এমন কিছু দাম নয়, এবং যা সাইজ দেখা যাচ্ছে তাতে কিন্তু মানে দুপুরে যদি খান লাঞ্চের কাজ হয়ে যাবে, রাতে খান তবে কিন্তু একেবারে ডিনারের কাজ হয়ে যাবে, বেশ অনেকটাই বড় মাপের। এবং আমি তো একটা অর্ডার করেছি, এবং আরও একটি জিনিস অর্ডার করেছি যার নাম কিমবাপ, কোরিয়ান সি ফুড, কোরিয়ান সিউইড দিয়ে বানানো, সেটিও আমি কিন্তু আপনাদের দেখাবো। তো সেটা প্রিপারেশন চলে আসবে আমার কাছে। তো আজকে আমার মনে হচ্ছে এখানেই লাঞ্চ একেবারে কমপ্লিট হয়ে যাবে, কেননা এত বড় একটা বার্গার এটা খেলে কিন্তু যে কারোর পেট একদম ভরে যাবে, এবং দামও খুব বেশি নয়, 120 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এই বার্গারটি। এবং এই যে বার্গারটি রয়েছে না, এই বার্গারটি কিন্তু একটা মানে বিশাল সাইজ, যার জন্য আর তার সাথে কিন্তু বিভিন্ন ধরনের সস মিশে গিয়ে একটা ঝাল ঝাল অনুভূতিও হচ্ছে, অর্থাৎ মিষ্টি, টক এবং ঝাল তিনটেরই সংমিশ্রণে তৈরি হয়েছে এই বার্গারটি। আমি অর্ডার করেছিলাম কিমবাপ, কোরিয়ান ফুড। আপনাদের এখন সেটাই দেখানোর পালা যে কেমন খেতে এবং কি দিয়ে বানানো। কোরিয়ান ফুড বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, এবং আপনারা জানেন কোরিয়ান কিংবা জাপানের লোকেরা কিন্তু ভাতটাকে খুব প্রেফারেন্স দেয়। এখানে দেখুন, আমি আপনাদের এই ডিশটি একটু দেখানোর চেষ্টা করব যে এখানে কিন্তু একটি শৈবালের একটা আস্তরণ, এবং তার ভেতরে ভাতটাকে স্টাফিং করে পুরো একদম গেঁথে লাগানো হয়েছে, এবং যার মাঝে কিন্তু এই চিকেন, স্যালাড যেগুলো কিন্তু আছে, এবং এই পুরো কিমবাপটি এখানে সসেজের মধ্যে চুবিয়ে কিন্তু খাওয়া যায়। আর এটি খুবই পোর্টেবল জন্য অনেকেই কিন্তু এটাকে মানে টিফিন বক্সে করে কোথাও নিয়ে যেতে পারেন, কিংবা কোনো টিফিন নিতে পারেন। এবং কোরিয়ার লোকেরা হামেশাই কিন্তু এই সমস্ত জিনিস, যে খাবারগুলো রয়েছে অর্থাৎ কিমবাপ রয়েছে, তারা কিন্তু টিফিনে এখান থেকে ওখানে নিয়ে যায়, কেননা খাবারটি যেমন ছোট সাইজের হয় এবং অনেকে মিলে খেতে পারে, এবং তার সাথে কিন্তু এটি খুব পোর্টেবল, নিয়ে যাওয়াও খুব সুবিধা। খেতে কেমন সেটি কিন্তু আপনাদের জানাবো খাওয়ার পরে, সেটার আমার কোনো ধারণা নেই, আপনাদের সেটি জানাবো। এবং কিমবাপ এই কোরিয়ান ফুড যদি আপনারাও খেতে চান তবে কিন্তু এখানে আসতে হবে এই শালবাড়িতে বার্গার কার্টেল দোকানে। এখানে শিলিগুড়িতে আরও বিভিন্ন জায়গায় আস্তে আস্তে বিকশিত হচ্ছে এই কোরিয়ান খাবারের রমরমা বাজার, আস্তে আস্তে গড়ে উঠছে। তো আমি চলে এসেছি এখানে আপনাদের এবার দেখাবো এই কিমবাপ খাবারটি কেমন করে খেতে হয়। হ্যাঁ, এটা যদিও আমাকে দিয়েছে, দেখুন
চপস্টিক দিয়েছে, চপস্টিক দিয়ে আমাকে খেতে হবে, কিন্তু বাঙালিদের কিন্তু হাতই কাফি। আর ভাত দিয়েছে, হাত দিয়ে না করে খাওয়া যায়? তা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই হলো কিমবাপের গঠন, যার ভেতরে দেখুন ভাতের মধ্যিখানে রয়েছে গাজর এবং স্যালাড এবং তার সাথে চিকেন সসেজ। ও হ্যাঁ, আমি কিন্তু চিকেন সসেজ কিমবাপ অর্ডার করেছি, তাই জন্যই চিকেন সসেজ দেখতে পাচ্ছেন। এছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু কিমবাপ রয়েছে এই দোকানে। রয়েছে টুনা অর্থাৎ টুনা এক ধরনের ফিশ, কোরিয়াতেই পাওয়া যায়, সেই মাছ দিয়েও কিন্তু এই কিমবাপ রয়েছে। এখানে সিম্পলি এটা ভাতটি একটু টাইট করে বানানো হয়েছে, একটু আঠালো ভাতটা, যার মাঝে এটি পেঁয়াজ এবং রয়েছে লেটুস পাতা, শাক এবং স্যালাড এবং সসেজ। আমি এখানে ডুবিয়ে এটাকে সয়া সস দিয়ে বানানো একটি সসেজ, মানে গ্রেভি টাইপের একটা জিনিস, এখানে ডুবিয়ে এটা আমি এবার খাচ্ছি। এই বাইরে যেটা রয়েছে না, এটা হচ্ছে একটা অ্যালগি। আমরা যেমন মাশরুম খাই ঠিক তেমনই কিন্তু এই বাইরের যে আস্তরণটা, এটা কিন্তু একটা অ্যালগির আস্তরণ। মনে হচ্ছে না অনেকটা বেগুন ভাজার মতন দেখতে, আমাদের বাংলার বেগুন ভাজার মতন দেখতে, কিন্তু এটি কিন্তু একটি অ্যালগির আস্তরণ এবং সেই অ্যালগি যার ভেতরে এই ভাতটি রয়েছে, যার জন্য খেতে একটু সবজি একটু শাক একটা ফ্লেভার রয়েছে। যেমন শাকের এখানে যে শাকের মতন একটা রয়েছে লেটুস শাক, এবং পাশে এই অ্যালগিতে রয়েছে, যার জন্য একটা শাকের মতো ফ্লেভার রয়েছে। এবং মনে হয় ভাত, শাক এবং স্যালাড আর দিয়ে বানানো এই খাবারটি কিন্তু খেতে একটু অন্যরকম, কেননা এই সসের যে টেস্টটি সেটি কিন্তু একদমই আলাদা। এখানে কিছু পেঁয়াজ রয়েছে যা কিনা সস এবং তার সাথে সয়া সস দিয়ে, চিলি সস দিয়ে বানানো হয়েছে। এটার সাথে এটাকে মিশিয়ে তারপরে খাওয়া উচিত। নর্মাল স্যালাড, যাই হোক, কিংবা যা দেখলাম যে এখানে দেখুন একটা বড় আস্তরণ শ্যাওলার, মাঝে ভাত এবং চিকেন সসেজের যে টুকরোগুলো দিয়েছে সেগুলো কিন্তু বেশ বড়, খানিকটা বড়, এবং এই পুরো ব্যাপারটাকে খেতে হবে এমনভাবে যে এই পেঁয়াজ এটার সাথে একবারে মিক্সড করে সেটাকে এইখানে জলে সুপে চুপিয়ে তারপর আনকমন খাবার। খেতে যেমনই হোক না কেন, প্রোটিন কিন্তু 100% পেয়ে যাচ্ছেন। তার সাথে আছে রাইস অর্থাৎ স্টার্চ, মানে কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছেন। এবং যেহেতু স্যালাড রয়েছে বিভিন্ন ধরনের সস, তাই ভিটামিন সি, বিভিন্ন ধরনের পৌষ্টিক গুণ কিন্তু ভরপুর। আপনারা জানেন কোরিয়ান লোকেরা কিন্তু অনেক বছর বাঁচে এবং সুস্থভাবে বাঁচে, এবং তাদের স্কিন দেখবেন কি সুন্দর, আমাদের মতো না, খুব সুন্দর কিন্তু তাদের স্কিন, কেননা তাদের খাবারের মধ্যেই কিন্তু এমন কিছু রসদ লুকিয়ে রয়েছে। আর সেই কোরিয়ান ফুডই আপনাদের সামনে আজ তুলে ধরলাম, কিমবাপ, যেখানে শুধুমাত্র অ্যালগি বা শৈবাল দিয়ে এবং রাইস দিয়ে, স্যালাড এবং চিকেন সসেস দিয়ে বানানো প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিনে ভরপুর একটি খাবার, যা সুস্বাদু এবং পুষ্টিগুণে সমৃদ্ধ। বার্গার কিংয়ে এসে কিন্তু বিভিন্ন ধরনের বার্গার এবং বিভিন্ন ধরনের কোরিয়ান খাবার
নানান ধরনের খাবারের সম্ভার কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের তখন মনে হবে কোনটি ছেড়ে কোনটি খাবো। তাই মেনু চুজ করতে কিন্তু হেল্প করেছেন এই ম্যাডাম, খুব সুন্দর। এবং তার সাথে আমাদের কিন্তু মেনু চুজ করতে ওনারা খুবই সাহায্য করেছেন, তাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের, থ্যাংক ইউ সো মাচ। আরও একটি কথা জেনে নেওয়ার আছে যে ये जो चीज़ आता है मतलब बनाने का जो चीज़ है वो बाहर से आप लोग खरीद के लेते हैं और इन हाउस है ये सब कुछ, ये क्या स्पेशलिटी है आप लोगों का, यही पूछना है। हाँ, एक्चुअली जो बन वगैरह होता है वो सब हम या इन हाउस ही होता है। सॉस से लेके बन सब कुछ बन लाइक इन हाउस ही होता है। हमारा पिज़्ज़ा डो वगैरह सब इन हाउस ही होता है, हम बाहर से कुछ नहीं लाते। थैंक यू। যাই হোক, আজ কিন্তু আমরা খেয়ে নিলাম দারুণ সুস্বাদু বার্গার এবং তার সাথে কিন্তু কিমবাব, এখানকার কোরিয়ান খাবার। আপনারা জানেন যে এই কিমবাব বা কোরিয়ান খাবার যা রয়েছে তা কিন্তু শিলিগুড়ি বিভিন্ন জায়গায় পাওয়া যায় না, খুব অল্প কিছু রেস্টুরেন্টে পাওয়া যায়। আর ঠিক তেমনই কিন্তু সেই সব জায়গারই খোঁজ আমি নিয়ে আসবো আপনাদের সামনে, যেখানে গেলে নতুনত্ব খাবারের সন্ধান পাবেন এবং কোথায় শিলিগুড়ির কোন জায়গায় কোন ধরনের নতুনত্ব খাবার কিভাবে পাবেন, কিভাবে পৌঁছে যাবেন সে সমস্ত জায়গায়, সেই সমস্ত কিছুর কিন্তু খোঁজ নিয়ে আমি থাকছি আপনাদের সাথে। আর আপনারাও এই অনুষ্ঠানটি দেখতে পাবেন শুধুমাত্র সিসিএনের পর্দায়, খাবারের খোঁজে শ্রেয়সীর সাথে এই অনুষ্ঠানে। আমরা আজকে আপনাদের যেমনটি দেখালাম ঠিক তেমনই কিন্তু আবারও ফিরে আসব আপনাদের সামনে, আবার শিলিগুড়ি কিংবা শিলিগুড়ির পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন ধরনের খাবারের খোঁজে, বিভিন্ন খাবারের সন্ধান করে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হব। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।